নমস্কার। ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা প্রথম যাত্রা শুরু করব ভিমলি বিচের মাধ্যমে। আপনারা যদি স্টেশনের পাশে হোটেলে ওঠেন তাহলে এই ধরনের ডিজেল চালিত অটোগুলো বুক করে নিতে পারেন। এরা বিভিন্ন দিকে সি বিচগুলো ঘুরিয়ে নিয়ে আসবে। ভাইজ্যাক ট্যুর প্ল্যান একদিনের কখনো করবেন না। আরাকু বাদ দিলেও অন্তত 3 দিনের প্রয়োজন সব জায়গাগুলো ভালো করে দেখার জন্য। আমরা যে অটো ঠিক করেছিলাম তা দৈনিক 2300 টাকা করে নিয়েছিল সারাদিন ঘোরার জন্য। প্রথম দিন আমরা টার্গেট নিয়েছিলাম ভিমলি বিচ থেকে, তারপর সেখান থেকে একে একে আমরা থোতলাকোন্ডা, তারপরে ট্রিনিটি পার্ক, বালাজি মন্দির এবং শেষে কৈলাসগিরিতে গিয়ে যাত্রা শেষ করব, এমন আমাদের টার্গেট ছিল। ভিমলি বিচ ভাইজ্যাক থেকে 24 কিলোমিটার দূরে, যা অত্যন্ত শান্ত এবং সুন্দর এক সমুদ্র সৈকত। এখানে গোস্থানী নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সমুদ্র উপকূল খুবই সুন্দর এবং এই স্থানে একটা ঐতিহাসিক তাৎপর্যও আছে। এখানে সপ্তদশ শতকে ডাচ জনবসতির বসবাস করত। এদের দুর্গ, কবরস্থান এবং অস্ত্রাগারের কিছু কিছু নিদর্শন এখনো খুঁজলে পাওয়া যায়। স্থানটি স্নান করার পক্ষে বিপজ্জনক না হলেও স্নানের জন্য বিশেষ ব্যবহার করা হয় না। जो दिल से लगे उसे कह दो हाय 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 हाय, जो दिल ना लगे उसे कह दो बाय 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 बाय। आने दो दिल में आ जाने दो, कह दो मुस्कुराहट को हाय 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 हाय। जाने दो दिल से चले जाने दो, कह दो घबराहट को बाय 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 बाय। लव यू जिंदगी, लव यू जिंदगी, लव यू जिंदगी, लव मी जिंदगी। ভিমলি বিচের সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম 11 কিলোমিটার দূরে থোতলাকোন্ডা সি বিচে। থোতলাকোন্ডা সি বিচের একটি আকর্ষণ সমুদ্র সৈকত হলেও এখানে একটা বৌদ্ধ স্তূপ আছে, যা যেতে হলে পায়ে হেঁটে অন্তত 3 কিলোমিটার পাহাড়ে উঠতে হবে। এখানে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত বৌদ্ধ দীক্ষা গ্রহণ কেন্দ্র ছিল। বর্তমানে অধিকাংশ স্থান ধ্বংসস্তূপ হয়ে গেছে, তবে পাথরের ফাঁকে ফাঁকে এখনো ইতিহাস ফিসফিস করে কথা বলে। আমাদের সময়ের অভাবে আমরা সেদিকে পা বাড়াইনি, তবে সমুদ্র সৈকতটি কিন্তু মন ভোলানোর মতো। ভিমলি বিচ দেখার পরে আমরা এখন চলে এসেছি একটা সমুদ্র সৈকতে, যেখানে আমরা একটা ন্যাচারাল আর্ক দেখতে পাবো। পূর্বঘাট পর্বতের মাঝে কিছু কিছু স্থানে পাললিক শিলা রয়েছে। এমনই একটি পাহাড়ের সমুদ্রের ঢেউয়ের আঘাতে পাললিক শিলা ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে এমন সুন্দর এক ভূমিরূপ, যাকে ন্যাচারাল আর্ক বলা হয়। तेरी हाथ पकड़ के तू मेरा चल दे, कभी हाथ छुड़ा के मैं तेरा चल दूं।
चल दूं मैं थोड़ी सी मूडी हूँ तू थोड़ी सी टेढ़ी है क्या खूब ये जोड़ी है तेरी मेरी সব থেকে সৌন্দর্য হলো ন্যাচারাল আর্ক, যেটা পূর্বঘাট পর্বতমালার কিছু অংশ সমুদ্রের মধ্যে এসে সৃষ্টি করেছে। এই জায়গাটা খুব সুন্দর, এর সৌন্দর্য বজায় রাখবেন। आने दो दिल में आ जाने दो के दो मुस्कुराहट को हाय 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 जाने दो এরপরে আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে ঋষিকোন্ডার বিখ্যাত বালাজি মন্দিরের দিকে যাত্রা শুরু করলাম। যত উপরে উঠছে প্রকৃতি তত সুন্দর, সমুদ্রের চোখ জুড়ানো দৃশ্য আরো ভালোভাবে দেখা যাচ্ছে। এই মন্দির দক্ষিণে তিরুপতি মন্দিরের আদলে নির্মিত। এখানে মূল দেবতা বালাজি, যা স্থানীয় ভাষায় ভেঙ্কটেশ্বর নামে পরিচিত। সেই কারণে এই মন্দিরটি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী কোন্ডা মন্দির নামেও খ্যাত। এখানে প্রবেশের কোনো সময়সীমা নেই কোনো টিকিটের ঝামেলা। প্রকৃতির মাঝে ঈশ্বরকে উপলব্ধি করা, সাধনা করার অপূর্ব ক্ষেত্র এই মন্দির। এখানে সময় মতো এলে ভগবানের প্রসাদ ও গ্রহণ করতে পারবেন, তাও আবার বিনামূল্যে। আর চারিপাশের ভিউ তো জাস্ট অ্যামেজিং। मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारनहार मेरे तुम ही केवैया तुमसे बड़ा कहाँ कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा देवकी नंदन तुमको वंदन सबकी लाज। বালাজি মন্দিরের পর আমরা চলে এলাম টেনেটি পার্কে, যা মাত্র 15 মিনিট অটো পথে। স্থানীয় নেতা টেনেটি বিশ্বধামের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে টেনেটি পার্ক। রাস্তার ধার থেকে বঙ্গোপসাগর বেশ খানিকটা নিচে। এই পার্কে নেই কোনো প্রবেশ ফি। ধাপে ধাপে আপনি পৌঁছে যেতে পারেন সমুদ্র সৈকতে, আর প্রত্যেকটি ধাপে আপনি বসে সমুদ্রের রূপসাগরে ডুবও দিতে পারেন। পার্কটি তাল খেজুর সহ অসংখ্য প্রজাতির ফল ফুল বাগানে সুসজ্জিত। তবে সমুদ্রের দৃশ্য সে তো সকল সৌন্দর্যের সেরা। जाने दो के दो घबराहट को बाय 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 Love you zindagi, love you zindagi. এই পার্কের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে একটি পরিত্যক্ত জাহাজ। 2020 সালের অক্টোবর মাসে ভয়াবহ ঝড়ে দিকভ্রষ্ট হয়ে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ MV-MA বিশাখাপত্তনম বন্দরের পরিবর্তে চলে আসে এখানে। কিছু পণ্য উদ্ধার করা গেলেও জাহাজটিকে মূল স্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। সেই থেকে জাহাজটি এখানে সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। ভবিষ্যতে একে কেন্দ্র করে ভাসমান রেস্টুরেন্ট তৈরি করারও প্ল্যান আছে। টেনেটি পার্ক থেকে অল্প দূর এলেই আপনি পৌঁছে যাবেন কৈলাসগিরি পয়েন্টে। এরপর অটো আর পাহাড়ে উঠবে না, আপনি যেতে পারেন বাসে, রোপওয়েতে অথবা পায়ে হেঁটে। বেশিরভাগ মানুষ রোপওয়েতে চড়ে যায় বলে ভিড় সেখানে সবচেয়ে বেশি থাকে। অন্তত 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর 15 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ভেতরে। এখানে রাস্তা 2 ভাগ হয়, এক অংশে হাঁটা পথে, অন্য অংশে রোপওয়ের লাইনে। সেখানে আবার টিকিট কেটে সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠলাম। আর যত উপরে উঠছি তত সুন্দর লাগছে চারিপাশ। রোপওয়েতে প্রতিবারে 6 থেকে 8 জন করে নিতে পারে। তারপর শুরু হয় যাত্রা।
ताण्डवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् কৈলাসগিরিতে শিব পার্বতীর মূর্তি থাকলেও স্থানটি একটি পার্কের মতো। এখানে একটি টয় ট্রেন থাকলেও তা খারাপ ছিল, প্রচুর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করার সুযোগ আছে এখানে। আর আছে বাচ্চাদের খেলাধুলার অফুরন্ত সুযোগ, আছে রেস্টুরেন্ট। সারাদিনে ঘোরাঘুরির পর বিকাল হয়ে গেলেও আমরা এখানেই লাঞ্চ করেছিলাম। আজ হয়তো রবিবার, তাই এমন অস্বাভাবিক ভিড়। রোপওয়েতে করে কৈলাসগিরি পর্বতে আমরা পৌঁছে যাওয়ার পরে মধ্যাহ্নভোজ সেরে এখন আমরা পার্কটা ঘুরতে বেরিয়েছি। কৈলাসগিরি পর্বতের সব থেকে সুন্দর যে শিব পার্বতীর মূর্তি, সেটা আমার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে। যাওয়ার সময় যেরকম সময় লেগেছিল রোপওয়ে পেতে, ফেরার সময় কিন্তু তার থেকে কিছু কম সময় লাগলো না। এই রোপওয়েতে চেপে আমরা বিশাখাপত্তনমের সন্ধ্যাবেলা রূপ দেখতে পেলাম। এরপরে চলে এলাম আরকে বিচের কাছে। সেখানে একসঙ্গে রয়েছে অনেকগুলো মিউজিয়াম। আমরা প্রবেশ করলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। মূলত এটি TU-142 বিমান, যা 30 বছরের বেশি সময় সাবমেরিন বিরোধী যুদ্ধ বিমান হিসাবে পরিচিত ছিল। এই মিউজিয়ামে যুদ্ধ বিমানের খুঁটিনাটি বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামের অভ্যন্তরে ভিডিও অ্যালাউ ছিল না বলে সব চিত্রগ্রহণ সম্ভব হয়নি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ? সাথে থাকুন, ফিরে আসছি আরো সুন্দর সুন্দর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে।